লাইফের অনেক আপস অ্যান্ড ডাউন দেখেছি। আমি অনেক উত্থানও দেখেছি ক্যারিয়ারের, আবার আমি ক্যারিয়ার খুব খারাপ সময়ও দেখেছি। তো মানে কাছের মানুষকেই চেঞ্জ হতে দেখেছি। সময়টা যখন খুব খারাপ ছিল বা খারাপ হয়ে গেছে সামহাও, তখন দেখেছি যে কাছের মানুষই চেঞ্জ হয়ে গেছে। চেহারাটা আর কেমন চেনা লাগে না, অচেনা অচেনা চেহারা। বা এই মানুষটার এই বিহেভ বা এরকম আমি কখনো দেখিনি, আশাই করনি। আমি কখনো দেখিনি। আমি এটা কী রূপ দেখছি। অ্যান্ড আবার যখন ব্যাক করেছি তখন আবার তাদের চেহারা চেঞ্জ হতে দেখেছি। সো এখন আর এগুলো কিছুতে ভয় পাই না। এখন মনে হয় যে যদি কখনো আমার এমন হয় যে আমার আর কিছু হলো না, বা আমি যদি আজকেও যে আমার সিনেমা যে ভাই আজকেই শেষ আপনার ক্যারিয়ার, আর কিছু হবে না আপনাকে নিয়ে, আমি তাতেও খুব হ্যাপি থাকবো যে আমি আমার এই ছোট্ট জীবনে, এই ছোট্ট ক্যারিয়ারে আমি এত মানুষের এত ভালোবাসা পেয়েছি যে এটা নিয়ে আমি বাকি জীবন কাটিয়ে দিতে পারবো। মানে সন্তুষ্ট, এতটুকুতেই সন্তুষ্ট। একদম একদম বাকি জীবন কাটিয়ে দিতে পারবো। এই ভালোবাসা দিয়ে বাকি জীবন চলে যাবে আমার। আচ্ছা, তুমি তোমার নিজের সিনেমার বাইরে অন্য কারো সিনেমা কি দেখো? সিনেমা হলে গিয়ে প্রচুর দেখি। আচ্ছা, আমি সবার সিনেমাই দেখি। লাস্ট কার ছবি দেখেছো? ইনফ্যাক্ট আমি কিন্তু ওই রকম, আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখালো। ও আচ্ছা, লাস্ট কার ছবি দেখেছো? অন্যের কার কথা বলবো? আমি সব ছবিই দেখি। সিনেমা হলে গিয়ে দেখো? সিনেমা হলে বাসায় দেখো? এখানে তো অনেক সময় হয় না, দেশের বাইরে গিয়ে তখন দেখি। আর ইনফ্যাক্ট এখন আমাদের সিনেমা তো দেশের বাইরেও রিলিজ হয়, সিনেমা হলেই রিলিজ হয় মাল্টিপ্লেক্সগুলোতে, তো বাইরে গিয়ে দেখি। আচ্ছা, আবার যখন প্ল্যাটফর্মে আসে তখন দেখি। আচ্ছা, তুমি ওটিটি প্ল্যাটফর্মগুলো ওই কাজগুলো দেখো? হ্যাঁ হ্যাঁ, একদম। বাংলাদেশের টিমের চাইতে বাইরের দেশের টিমের সাথে কাজ করতে তুমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো, মানে এটা কি কারণে? দেখো, আমি কিন্তু বাংলাদেশের টিমের সাথেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বা বাংলাদেশেই আমি কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমি জানি যে এটাই আমার দেশ, এরাই আমার মানুষ। কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে, এই কথাটা এখন অনেকেই স্বীকার করে। আমি যখন এফডিসিতে যাই তো সিনিয়র অনেকে আসে, বা আমার সমসাময়িক অনেক ডিরেক্টর যাদের সাথে অনেক কাজ করেছি, অনেক ডিরেক্টর প্রডিউসার অনেকেই আসে, অনেক আর্টিস্ট টেকনিশিয়ানরা আসে। তো আমি তখনই তাদেরকে একটা কথা বলতাম যে ভাই, আপডেট হইতে হবে কিন্তু, বা তোমরা আপডেট হও, এভাবে কিন্তু হবে না, চলবে না, কিন্তু আপডেট হয় একটু। আর হচ্ছে আমি তাদেরকে বলতাম যে এই যে অ্যাসোসিয়েশন, ইলেকশন, বা এই যে আমাদের যা যা হতো, আমি এদেরকে সবসময় বলতাম যে দেখো যার সাথে যেমন সম্পর্ক, যে আমাদের কাজ এগুলো না। কিন্তু আমাদের কাজ হচ্ছে অ্যাজ এ ডিরেক্টর আপনার ভালো একটা মুভি বানানো, ভালো নতুন নতুন গল্প দেখা। অ্যাজ এ ডিওপি আপনার ক্যামেরাম্যান আপনার আরও আপডেট হওয়া, যে কিভাবে কোন লেন্সটা ইউজ করব, কোন কালারে যাব, কি করব, এটা নিয়ে কাজ করা। বা অন্যান্য শিল্পীদেরও যেমন বলতাম যে দেখো আমাদের কাজ হচ্ছে অ্যাক্টিং করা, আরও কিভাবে ইমপ্রুভ করা যায় নিজেকে, বা কেমন করে করা যায়। আমরা মনে হয় যে কাজের চাইতে এই দিকটায় বেশি ঝুঁকে গেছি। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো।